রিমা, তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, বাড়ি চলো রিমা। কে আপনি? আমার নাম জানেন কি করে? আমি তোমার স্বামী। না না পূজা, আমি এনাকে চিনি না। কাকু আপনার কোথাও ভুল হচ্ছে, আমার এখনো বিয়েই হয়নি। আমার সাথে তোমার বিয়ে হয়েছিল, তুমি কথা দিয়েছিলে জন্ম জন্ম আমার সাথে থাকবে। ও যে আপনাকে বিয়ে করেছিল, কি প্রমাণ আছে আপনার কাছে? আগুন দিয়ে পুড়িয়ে আমার বুকে ওর নাম লেখা আছে, দেখো ওর বুকে ও আমার নাম লেখা আছে। আপনার নাম কি? অঞ্জন। জানি না রে পূজা, জন্ম থেকেই দাগটা আমার বুকে আছে। তাহলে শোনো আগের জন্মের কথা। অঞ্জন, তুমি আগুন দিয়ে বুক পুড়িয়ে আমার নাম লিখছো? কথা দাও রিমা, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। কথা দিলাম, জনম জনম তোমার সাথে থাকবো। আমিও আগুন দিয়ে বুক পুড়ে তোমার নাম লিখবো। রিমা, আমার বউকে আমি অন্য পুরুষের ঘর করতে দেবো না। অঞ্জনের কাছ থেকে আমাকে নিয়ে গেলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো বাবলা। রিমা, আমার রিমা। উঠে পড় অঞ্জন, তোকে আমি অমর বর দিলাম, তুই কোনোদিন মরবি না। রিমা, আমার রিমা। স্বামীর অত্যাচারে রিমা আর বেঁচে নেই অঞ্জন। না, আমার রিমা মরতে পারে না। তুই চিন্তা করিস না, 300 বছর পর মধুপুর গ্রামে তোর রিমা আবার জন্ম নেবে। কিন্তু আমি ওকে চিনবো কি করে? ওর বুকে তোর নাম লেখা থাকবে। ওর বুকে থাকবে আমার নাম। মনে পড়েছে, তুমি আমার অঞ্জন। রিমা, এই জন্মেও তোমাকে কারো হতে দেবো না রিমা। কেঁদো না অঞ্জন, তুমি বেঁচে থাকো, আমি আবার ফিরে আসবো। আমি থাকবো খুশির জোয়ারে। দাদা, ওই মেয়েটার লটারিতে 5 কোটি টাকা বেঁধেছে, কিন্তু ওকে বললে তো হাত ফেল করে মারা যাবে। কি করে বলা যায় বলুন তো? আচ্ছা ঠিক আছে, আপনাকে চাপ নিতে হবে না, আমি বলছি ওকে। সকলের ভালোবাসা মন। আচ্ছা দিদি, মনে করুন আপনার লটারিতে 5 কোটি টাকা বেঁধেছে, আপনি কি করবেন? কি করব, অর্ধেক টাকা আপনাকে দিয়ে দেবো আর খুশিতে আপনাকে বিয়ে করে নেব। খুশির জোয়ারে কি হলো? তো 2.5 কোটি টাকার কথা, 2.5 কোটি কথা শুনে তাহলে 5 কোটি টাকার কথা শুনলে ওর কি হবে? না, এই টাকা কাউকে দেবো না, আমিই নিয়ে পালাবো। ও ভাই, আমাকে একটু জড়িয়ে ধরো স্বামী। না, স্বামী সারা জীবন আমাকেই জড়িয়ে রাখবে। না, আমি বড় বউ, আমার অধিকার বেশি। আমি ছোট বউ, স্বামী সবসময় আদর করে আমাকে জড়িয়ে থাকবে। দাঁড়াও, তোমাদের ঝড় আমি থামাচ্ছি। এই তোমরা আমার দুজন দুটো টানা ধরে টানো। যে আমাকে গায়ের জোরে নিজের কাছে টেনে নিতে পারবে, আমি সারা জীবন তাকেই জড়িয়ে রাখবো। হেইয়া, মারো টান পাশওয়ার্ড লাগাকে। হেইসা কি হরে এরা তো আমার ডানা টেনে ছিঁড়ে ফেলাইছে। উমা, ডানা ছিঁড়ে গেছে? ডানা খুলে গেছে আমার ডানা। এবার আমি হেগে ধোবো কি করে? আমি তোমার ডানা ছিঁড়িনি স্বামী, আমি তোমার ডানা ছিঁড়িনি স্বামী। জড়াজড়ি নিয়ে ঝগড়া করে তো আমার ডানা ছিঁড়ে নিলে, এবার আমি তোমাদের জড়াবো কি করে? বউকে জড়িয়ে ধরার জন্য কারোর কাছ থেকে সাহায্য চাইবে, বলবে আমার দুটো হাত নেই, দয়া করে আমার বউটাকে কেউ জড়িয়ে ধরো। বৌমা, তুমি কি বাপের বাড়ির আবদার পেয়েছো? তুমিও বেশি কথা বলো না শাশুড়ি, এটা তোমারও বাপের বাড়ি না। কি? এই আজ থেকে আমার বাড়িতে হাত দেবে না, ছেলেকে নিয়ে আলাদা করে খাবে। কি? তুমি আমাকে খাবার তুলনা দিলে? এই শুনছো? কি হলো টুনটুনি? তোমার মা হাড়িতে হাত দিতে মানা করেছে, হাড়ি করে কিনে আনো, আলাদা করে খাবো। আরে মায়ের কথা ছাড়ো না বাবা। কি রে বাটুল, কি হয়েছে? শাশুড়ি আমাকে হাড়িতে হাত দিতে মানা করেছে। ভালোই তো হলো, তাহলে আজ থেকে তোমার শাশুড়ি রান্না বান্না করে তোমাদেরকে খেতে দেবে। না না, ওদেরকে আলাদা করে খেতে বলো। ওই বাটুল, তাহলে তুই বৌমাকে নিয়ে আলাদা করে খা বাবা। হ্যাঁ, আর আজ থেকে আমিও একার মতো আলাদা করে রান্না করে খাবো। তার মানে আমি তো একা হয়ে যাব? না না, আমি একা একা থাকতে পারবো না গো। এবার বুঝতে পারছো তো দামিনী, সবাই একসাথে মিলেমিশে থাকার সুখটা কত? এই তো আমার স্বর্গ। রূপা, বিদেশ থেকে ফিরলে দেশে। স্বামী, তুমি কতদিন পর সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরলে? অনেকদিন পর সিঙ্গাপুর থেকে বাড়ি। এ কি স্বামী, তুমি তো ঘরে, আমার ফোনে তোমার কল ঢুকলো কি করে? কই দেখি। ও কিছু না, হ্যাকার। তুমি যাও, আমার জন্য এক গ্লাস জল আনো তো। ও আচ্ছা, হ্যাকার। আচ্ছা ঠিক আছে, জল আনছি। হ্যালো, কে রে পল্টু? আমার বউয়ের ফোন তুই ধরেছিস কেন? হ্যালো মিস্টার মন্ডল, মনে আছে আজ থেকে 5 বছর আগের কথা? তোমাকে ছাড়া আমি বাঁচবো না রূপা। 5 বছর আগের আবার কথা। কি হলো? চেন পড়ে গেছি, ভালো লাগে না চাই। আরে রূপা, এই ভিখারি পল্টুর প্রেমে পড়লে সারা জীবন তোমাকে এই সাইকেলেই চড়তে হবে। তার চেয়ে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তাই চলো, তোমাকেই বিয়ে করবো। রূপা, আমাকে ছেড়ে যেও না রূপা। ওরে আমার আছে মন, তোমার জন্য আজ আমি ভিখারি হলাম, আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ রূপা। এই জীবন আমি রাখবো না। তারপর আমি রূপাকে না পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম, আর তুই রূপাকে বাড়ি রেখে সিঙ্গাপুর গিয়ে চাকরি করছিস। এখন আমি তোর রূপ নিয়ে রূপার কাছে এসেছি মরবো বলে, তারপর তুই মজাটা দেখ। পল্টু, রূপা, জানো তোমাকে না পেছন থেকে কেমন দেখাচ্ছিল। কি হলো?
স্বামী স্বামী আমার শাখা সিঁদুর তুমি নিয়ে নিলে স্বামী, আমি বিধবা হয়ে গেলাম স্বামী গো। বাবা হয়ে গেল। সিঙ্গাপুর থেকে ফিরছে স্বামী। রূপা চলে এসছে স্বামী। রূপা রূপা পল্টু তুই তো মরে গেছিস। কিন্তু তোর বউ জানে তুই ভূত হয়ে মরে এসেছিস। তোর বউ ওঝাকে আনতে গেছে। চামুন্ডার হাতে চান্ডালের মুন্ডু। সাধু বাবা এই ওই তো যে আমার চলে স্বামী এসছে মরে সাধু ভূত হয়ে বাবা। আমাকে এসে জ্বালাচ্ছে। তোকেও আমি ওঝা বাবার হাতে তুলে দেবো রে ভূত। আমি আত্মা, তোকে ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। এই চামুন্ডার হাতে চান্ডালের মুন্ডু। এই যা তো ওঝা বাবা, আমি ভূত না, আমি মরিনি। ঠিক আছে, আমার এই চামুন্ডা গন্ডি লঙ্ঘন করে তুই যদি বাইরে আসতে পারিস তাহলে জানবো তুই মানুষ। আরে ছাড়, এই চামুন্ডা খন্ডি থেকে আমি জীবনে বেরোতে পারবো না, আমি বন্দী হয়ে যাবো। এই তুই কাকে ধরে টানাটানি করছিস? দেখতে পাচ্ছ না, এই তো ভূত চামুন্ডা। কিন্তু ধরা খেয়ে গেল। তুমি মানুষ। সাধু বাবা আমাকে আমি ক্ষমা করে মরিনি। দাও। আমি ছলনা করে রূপার স্বামীর রূপ ধরে এসেছিলাম। তোকে এই বোতলের মধ্যে ঢুকিয়ে আমি মিশরে চালান দিয়ে দেবো। তাই দাও ওঝা বাবা। মিশরে চালান না, দেবে বন্ধুরা। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি চলে যাব নিম গাছে। চামুন্ডার হাতে চান্ডালের মুন্ডু। বৌদি, দিনের পর দিন আমার বউকে বোকা বানিয়ে আমি তোমার সঙ্গে প্রেম করে যাচ্ছি। বৌদি, আমার বউ আসছে, তোমাকে দেখে ফেলবে, তাড়াতাড়ি এসো, লুকিয়ে পড়ি। ও ডার্লিং, এত দেরি? আর টোটোওয়ালার সঙ্গে প্রেম করছে বন্ধুরা। ছাড়ো তো। লোকের বউয়ের সঙ্গে প্রেম করতে গেলে দেরি তো একটু সইতেই হবে মজনু। বউ? কি হয়েছে আর এটা কে? না না, কিছু না, এটা কেউ না। তাহলে চুপচাপ গিয়ে নিজের কাজ নিজে করো। আমার কাজ হয়ে গেছে বউ। তাহলে একটু বসো, আমার কাজ হয়ে গেলে দুজনে একসঙ্গে বাড়ি যাবো। ওর কাছে গেলে দুজনে একসঙ্গে বাড়ি যাবে। এই এত লোক মরে তুমি বলতে পারো না? একটা ভালো কাজকর্ম না করলে সংসার চলে? পালাও পালাও, গ্রামে রাক্ষস গ্রামে রাক্ষস এসেছে বন্ধুরা। সব ভয়ে পালিয়ে যাচ্ছে। আমার ভয়ে সবাই গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। আজ থেকে এই গ্রামের মালিক শুধু আমি। গ্রামের গরু ছাগল ধরে ধরে খাবো আর এই ঘরে এসে ঘুমাবো। যাই দুটো ছাগল খেয়ে আসি, তারপরে এই ঘরে এসে ঘুমাবো। পরের দিন ভালোই হলো, রাক্ষসের ভয়ে সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। আজ থেকে এই গ্রামের সবকিছুর মালিক শুধু আমি। তো বাবা গো, এই তো সে রাক্ষস। ঘরে ঢুকে যাই। এই কে রে আমার ঘরে? তুই কে? আমি রাক্ষস। আমি খাক্ষস। খাক্কস? সে আবার কি জন্তু? আমি অনেক বড় জন্তু, রাক্ষসের ঘাড় মোটকে খাই। আমার থেকে বড়? কই দেখি খাক্কস, থুতু ফেলতো দেখি তোর কতটা থুতু। কে বলেছে আমি রাক্ষসের মতো অতটা থুতু ফেলবো কি করে? হ্যাঁ, এই বালতির ফ্যানটা উঁচু থেকে ঢেলে দেই, তাহলে রাক্ষস ভাববে এটাই আমার থুতু। এতটা থুতু? তার মানে তো খাক্কস অনেক বড় জন্তু। কই দেখি খাক্কস, তোমার লেজটা বার করো তো। চেটেলে মন্টু, এবার আমি রাক্ষসের মতো লেজ কোথায় পাবো? হ্যাঁ, এই ঘরের খুঁটিটা খুলে বলিয়ে দেই। এত মোটা আর এত শক্ত লেজ খাক্কসের। এবার বুঝতে পেরেছো তো আমি কত বড়? দেখি রাক্ষস, এবার তোমার লেজটা গলাও তো। এই তো আমার লেজ খাক্কস দাদা। এইবারে রাক্ষস, তোমার লেজে কামড়ে আমি তোমাকে উচিত শিক্ষা দেবো। ছেড়ে দাও খাক্কস দাদা, আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর কোনোদিন এই গ্রামে আসবো না। তারপর রাক্ষস সেই গ্রাম ছেড়ে নদী পার হয়ে চলে গেল জঙ্গলে। বাড়ি চলো, আমি সেই রাক্ষসকে খাক্কসের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? ওরে আমার খাক্কুস। তারপর থেকে দুই স্বামী স্ত্রী মিলেমিশে থাকে।